হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেন, মানব জাতির জীবনে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যা বলার মতন কিছুই ছিল না। দুনিয়ার বুকে একটা সময় আমরা ছিলাম না, আমাদের অস্তিত্বও ছিল না, আমাদের কেউ চিনত তাও চিনত না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অল্প সময় দুনিয়ার বুকে প্রেরিত করলেন। আমাদের জীবনটা 3 ভাগে বিভক্ত। একটা সময় যায়, ওই সময়টা আমাদের বাল্যকাল, অচেতন অবস্থায় যায়, বুঝ জ্ঞান থাকে না, এইভাবে আমাদের বয়স চলে যায়। যে সময় আমরা যুবকে পরিণত হয়ে যাই, ওই সময় আমরা কিছু কাজকাম করতে পারি, আবার দেখা যায় ওই সময়টাও খেলায় ধুলায় বিভিন্নভাবে কেটে যায়। 3 নম্বর যে বয়স, বৃদ্ধকাল। বৃদ্ধকালে মানুষ বিছানার মধ্যে পড়ে যায়। এই সমষ্টিময় মানুষের জিন্দিগি, এই অল্প জিন্দিগির মধ্যে আমরা কতভাবে দুনিয়ার টানে, দুনিয়ার ভালোবাসায় আল্লাহকে ভুলে যাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানব জাতি, আমার থেকে কোন বস্তু তোমাকে সরিয়ে নিল? আপনি গাড়ির প্রতি আপনার ভালোবাসা আসতে পারে, কিন্তু ওই ভালোবাসা আল্লাহর থেকে বেশি করা যাবে না। টাকার প্রতি আপনার ভালোবাসা আসতে পারে, কিন্তু ওই ভালোবাসা আল্লাহর থেকে বেশি করা যাবে না। ছেলে সন্তানের ওপর আপনার ভালোবাসা আসতে পারে, কিন্তু ওই ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে বেশি হওয়া যাবে না। আপনার বিবির প্রতি আপনার ভালোবাসা আসতে পারে, কিন্তু ওই ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওপর করা যাবে না। সমস্ত কিছু ওপর আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা ঠিক রেখে তারপর করতে হবে। আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য বস্তুর প্রতি মহাব্বত তৈরি করেন, ওই মহাব্বত ভালোবাসা বেশি দিন থাকবে না। কারণ অন্তর কন্ট্রোল করনেওয়ালা মালিক আল্লাহ। এখন আপনার একজন বন্ধু, ওই বন্ধু যদি আপনার সাথে নেমহারামি করে, 2 দিন পর তাকে আপনি কষ্ট ফেলাবেন, বিভিন্ন ঝামেলা ফেলাবেন। অথচ আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এত গুনাহ করি, এত নাফরমানি করি, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভুলে যান না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকেন তাহাজ্জুদ নামাজের মাধ্যমে। যদি আপনি কন্টিনিউ সদা সর্বদা তাহাজ্জুদ নামাজ পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দাকে নাম ধরে ডাকে, বলে, ও বান্দা, যদি তোমার কোনো বিপদ থাকে আমার কাছে সাহায্য চাও, যদি তোমার রিজিকের অভাব থাকে আমার কাছে রিজিক চাও, যদি তোমার মান সম্মানের প্রয়োজন হয় তাহলে আমার কাছে বলো, বা তোমার শত্রু তোমাকে বিভিন্ন বিপদ আপদে ফেলতেছে তাহলে আমার কাছে বলো। এজন্য আমরা যদি নিয়মিত আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারি, নেটওয়ার্ক যুক্ত করতে পারি, তাহলে দুনিয়াতেও আমাদের কল্যাণ, পরকালেও কল্যাণ। আর দুনিয়াটা ক্ষণস্থায়ী, পরকালটা চিরস্থায়ী। ক্ষণস্থায়ী দেখবেন আপনি বহু বিপদে আছেন, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই, মাল নাই, ইজ্জত নাই, তারপরও জীবনটা একসময় শেষ হয়ে যাবে। আর পরকাল এমন এক জিনিস যেটা শুরু আছে, শেষ নাই। দিন বছর পার হয়ে যাবে, তারপরও দেখবেন পরকালের যে সময়টা, ওই সময়টা আপনি শেষ করতে পারবেন না। তদ্রূপ দুনিয়ার বুকে টাকা পয়সারও দরকার আছে, কিন্তু ওই দরকারটার জন্য আল্লাহ ভুলনেওয়ালা না হয়। আল্লাহকে রাজি খুশি করার পর দুনিয়া করতে হবে। টাকা পয়সা খুশি করে আল্লাহকে রাজি খুশি করবা না, ওই টাকা পয়সা কোনো কাজে আসবে না। ইনশাআল্লাহ আমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করব নিয়ামতগুলোর ওপর, এবং সদা সর্বদা আল্লাহর হুকুম আহকাম মেনে জিন্দেগি অতিবাহিত করব, এবং রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনটা পার করব। সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।